রোমানিয়া দেশে যে নারকেলগুলি আসে ভিয়েতনাম বা ইন্দোনেশিয়া থেকে তার কেমন স্বাদ হয় এই অভিজ্ঞতাই আজ আপনাদের সঙ্গে শেয়ার করব। তো নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আমি প্রিয়া, দেশ বিদেশের গল্পকথার আরেকটি নতুন ভিডিওতে সকলকে স্বাগত। নারকেলটি দেখে মনে হচ্ছে নষ্ট হয়ে গেছে, কিন্তু একেবারেই তা নয়। এদেশের নারকেলগুলো যেগুলো আসে সেগুলো এরকমই দেখতে হয়। আর শুনুন আমার মেয়ের মুখ থেকে কেমন খেতে এর স্বাদ। কেমন খেতে? নারকেলের জল অয়েলি অয়েলি, ভালো নয়। না, আমি তোকে বলেছিলাম না আমাদের ইন্ডিয়ার মতো নয় নারকেলগুলো, শুনলি না তো? শুনলেন আর ওর মুখ দেখে বুঝতেই পারলেন ও কতটা আশাহত। আসলে আমাদের দেশের নারকেলগুলি খেতে খুবই ভালো হয়, কিন্তু এদেশে তা নয়, কেমন যেন একটা তেল তেল মতো খেতে। তো কি করা যাবে, নারকেলটা ওর বাবা এখানে একটি নারকেলের দাম 5 রন, মানে ওই 90 টাকার মতো আর কি। তো ওই নারকেল খেতে পারবো না বলে নারকেলের সিঙ্গারা বানিয়ে নেব। তো ওই জন্য নারকেলটাকে ছোট্ট ছোট্ট টুকরো করে কেটে নিয়ে এইভাবে মিক্সচারে একটুখানি গুঁড়িয়ে নিচ্ছি। আর এই যে সিঙ্গারার জন্য ময়দা মাখছি, ময়দার মধ্যে ময়ম দিয়ে নিয়েছি, দিয়ে সামান্য নুন, অল্প চিনি দিয়ে ময়দাটা ভালো করে মেখে নিচ্ছি শক্ত করে। তো এই নারকেলের সিঙ্গারা আমি দেশে অনেকবার বানিয়েছি, আমারও খুব প্রিয় আর আমার মেয়েরও খুব প্রিয়। কিন্তু এদেশে নারকেলের স্বাদটা তেমন নেই, আর ফেলা যাবে বলে ওই জন্য আরও ওকে সিঙ্গারা বানিয়ে দিচ্ছি, যাতে ও এই জিনিসটি খেতে পারে বা আমরা খেয়ে নিতে পারি। কারণ একটা নারকেলের দাম এখানে মানে খুব একটা বেশি নয়, কিন্তু তাহলেও এই যে পরিমাণ মতো আমার ছোট চামচ বলে আমি 4-5 চামচ চিনি এখানে দিয়ে নিচ্ছি। লবণটা দিয়েছি, কিন্তু সেটা ভিডিওটা তুলতে ভুলে গেছিলাম, তাই বলে দিই এই ছোট চামচের যা পরিমাণ আমার একটা নারকেল, তার হচ্ছে অল্প এই 1 চা চামচ আমি লবণ দিয়ে নিয়েছিলাম, আর চিনি 5 চামচ দিয়েছি, আর সঙ্গে একদম ছোট্ট ছোট্ট করে কেটে রাখা লঙ্কা আর পেঁয়াজ কুচি করে নিয়ে এই নারকেলের সঙ্গে মিশিয়ে নেব। তো নারকেলটাকে ভালো করে হাতের সাহায্যেও আপনারা মেখে নিতে পারেন। তো ভালো করে মিক্স হয়ে গেলে আরও ভালো খেতে হয়। তো এইভাবে পুরটাকে প্রথমে বানিয়ে নিলাম, আর ওইদিকে তো আমার ময়দা মাখাই আছে, আর এইদিকে আমি ততক্ষণে কড়াইয়ে যতক্ষণে লুচিটা বেলবো, মানে লুচির মতো করে বেলে সিঙ্গারাগুলো তৈরি করব, তো ততক্ষণে কড়াইয়ে তেলটা গরম হতে দিলাম, আর এই অল্প তেল দিয়ে এটাকে এবার বেলে নেব। আর আমি যেভাবে দেখাচ্ছি সিঙ্গারাটা বানানো, মানে নারকেলের পুরটা বানানো, ওটা আপনারা একবার বাড়িতে বানিয়ে দেখবেন। সত্যি আমাদের দেশের যে নারকেলগুলি হয় সেগুলো দিয়ে খেতে কিন্তু সত্যিই দুর্দান্ত হয়। আমি প্রায় মানে যখন ইন্ডিয়াতে ছিলাম বানিয়ে খেয়েছি। তো এখানে এই নারকেলটা ফেলা যাবে আমার এমনিতে শুধু খাওয়া যাবে না, যেহেতু নারকেল তেল আমরা জানি আমাদের দেশে সাউথ ইন্ডিয়ান দিকে অনেকভাবেই হয়তো খাওয়া হয়, কিন্তু আমাদের দেশে আমরা সরষের তেল বা এমনি রিফাইন অয়েল দিয়েই খাবার খাই। তো নারকেল তেলটা খুব একটা খাওয়ার চল আমাদের দিকে নেই, তাই জন্য এটা আমি সিঙ্গারা বানিয়ে নিচ্ছি। তো এই সিঙ্গারাতে বানালে খুব একটা খেতে খারাপ লাগে না, সেটাও কিন্তু খেতে ভালো হয়। তো এই যে সিঙ্গারাগুলো বানিয়ে নেওয়ার পর তেলটা গরম হয়ে গেছে, একদম মিডিয়াম ফ্লেমে রেখে সিঙ্গারাগুলোকে ভেজে নেব। তো দেখতেই পাচ্ছেন সিঙ্গারাগুলো কত সুন্দর তৈরি হয়েছে। তো এইভাবে সিঙ্গারা বানিয়ে নিচ্ছি, আর এইটা চায়ের সঙ্গেই খান বা শুধু খান, খেতে কিন্তু সত্যিই দুর্দান্ত লাগে। আর আপনারা অবশ্যই একবার বাড়িতে বানিয়ে দেখবেন আর আমাকে জানাবেন যে কেমন খেতে লেগেছে। তো এই যে এইভাবে সিঙ্গারাগুলো তুলে নিচ্ছি। আর আরেকটা কথা বলতে ভুলেই গেছি, এটা আমি 2 দিনের ব্লগ একদিনে শেয়ার করছি। তার কারণ মেয়েকে যেদিনকে নারকেলটা ভেঙে দিয়েছিলাম জল খেতে, সেদিনকে আমার সিঙ্গারাগুলো তৈরি করা হয়নি, এটা হচ্ছে তার পরের দিনের ভিডিও। তো তাই জন্য এই যে মেয়ে স্কুল গেছিল, স্কুল থেকে এসে ওর মুখ থেকে শুনুন ওর কেমন লেগেছে। কি খেলে তুমি? আর আপনাদের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।